নমস্কার এবং সকলকে সুপ্রভাত। আবার অনেক দিন বাদে আপনাদের মাঝে উপস্থিত আমি সম্পন্ন। তো এখন এক নতুন নামে, নতুন জায়গায়, নতুন শহরে, আর সত্যি বলতে এক নতুন দেশে। আমি এখন রয়েছি কেপটাউনে, সাউথ আফ্রিকার একদম শেষ প্রান্তে যেটা অবস্থিত, আমি সেখানে রয়েছি। আমার একটু দূরে এখান থেকে অ্যাটলান্টিক ওশান, আর আমি তার আগে কেপটাউন। সো আর চলুন এই নতুন দেশের, নতুন শহরের, এক নতুন জায়গার সমস্ত কালচার, সমস্ত টোপোগ্রাফি বা অ্যাটমসফিয়ার আপনাদের সামনে তুলে ধরবো। আর সেই করতে করতে আজ আমি, আমার এই বন্ধু সৌরভ, আমরা দুজনে আজ চলছি কেপ অফ গুড হোপ আর কেপ পয়েন্ট। সাথে ঘুরবো আমরা বোল্ডার্স বিচ, আর সমস্তটা খালি আমরা নয়, আপনারাও ঘুরবেন এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে, তাহলে একদম। আপনারা পুরো এক্সপিরিয়েন্স নিতে পারবেন সাউথ আফ্রিকা। একদম। আর চ্যানেলটা যদি পছন্দ হয় লাস্টে সাবস্ক্রাইব আর লাইকটা নিশ্চয়ই করে দেবেন। তো আজ আমি এখন রয়েছি স্যান্ডাউনে, আমি যেখানে থাকি। আর এখান থেকে আজকে আমরা যাব আমার এই নতুন সঙ্গী, আমাদের নতুন সঙ্গী, এই যে আমাদের নতুন সঙ্গী, এতে করে আজকে আমরা যাব। আজকে স্টিয়ারিং কন্ট্রোলটা থাকছি আমি, আর তোমার প্যাসেঞ্জার সিটে থাকছে সৌরভটা। তো লেটস গো। ওকে, সো আমরা যে এখানে রয়েছি, আমরা এখন রয়েছি আপনার ব্লোবাগ এরিয়াতে। এদিক দিয়ে যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে ব্লোবাগ বিচ। আর সামনে যে আমরা যাচ্ছি, সামনে বেসিক্যালি হচ্ছে আপনার কেপ টাউন, মানে সিটি এরিয়াটা হচ্ছে সামনে। ওখানে যে টেবিল মাউন্টেন দেখতে পাচ্ছেন সামনে, ওটা হচ্ছে টেবিল মাউন্টেন। আর তারই চারিদিক দিয়ে ঘুরে আমাদের এই কেপ টাউন শহরটা রয়েছে। আর আমরা থাকি বেসিক্যালি ব্লোবাগ এরিয়াতে, সেটা কেপ টাউন থেকে 25 কিলোমিটার দূরে। তো আপনারা এখন রাস্তাটা এনজয় করুন, বাকি কথা যেতে যেতে হবে। তো প্রায় এখন আমরা আধ ঘন্টা কি 40 মিনিট মতো ড্রাইভ করা হয়ে গেছে। এখন আমরা বেসিক্যালি একটা পাহাড়ে উঠবো। এই পাহাড়টা ক্রস করেই আমাদের এগিয়ে যেতে হবে। তবে আমাকে দেখার থেকে না, ভিউটা আমি দেখাচ্ছি, একটু দেখুন। এই রাস্তাটা দিয়ে জাস্ট এগিয়ে এলাম, ঠিক আছে। এবার এখান থেকে ভিউটা দেখুন। এমনি এটাকে সৌন্দর্যের শহর বলে না। এদিকে পাহাড় আর এদিকে আপনার বিচ। এটা হচ্ছে মিউজেনবার্গ বিচ। এখানেও আসবো আর আপনাদের এটাও ঘোরাবো, তবে আজকে নয়, অন্য কোনো দিন। আর এটা হচ্ছে পুরো শহর। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি, আর আমরা এটা যে আমরা এখন রয়েছি, একটা হিস্টোরিক শহর। এইটা বেসিক্যালি আপনার একদম সি সাইডের পাশে একটা ছোট্ট শহর। আপনারা খালি বাড়িগুলো দেখুন, পাহাড়ের গায়ে বাড়ি আর এপাশে বিচ। মানে কি অতুলনীয় ব্যাপার স্যাপার, সত্যি মানে ভাবা যায় না। দেখুন, একদম পাহাড়ের গায়ে বাড়ি, বাট একটু রিস্কি, কারণ কোনো কারণে যদি এখান থেকে রক ফল হয় তাহলে বাড়িতে চলে আসতে পারে। বাট স্টিল এত ওই রকম উঁচু থেকে এত সুন্দর ভিউ,
অভাবনীয়, অসাধারণ বাংলা বলে দিয়েছে ছেলে। বাংলার বাইরে চলে এসে, বাংলার বাইরে মানুষ একটু বেশি বাঙালি হয়ে যায়, যেটা আমি নিজেও ফিল করছি। একদম খালি কথা, মানে আমরা যতটা দেশে থেকে বাঙালি ছিলাম না, বাইরে এসে একটু বেশি বাঙালি হয়ে গেছি। তো বাংলা ভাষা আমাদের ভেতর থেকে আরো বেশি ছটফট করে বেরোয়, ঠিক আছে। জার্নিটাতে মানে যতটুকু আমরা এতক্ষণ ট্রাভেল করলাম, একটা জিনিস বুঝলাম, আমি একদম আনন্দে আছি পাশের সিটে বসে, যেখানে খুশি তাকাচ্ছি। বাট এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এখানে এত সুন্দর ভিউ, ও জাস্ট সোজা তাকিয়ে আছে, দিয়ে গাড়িটা ড্রাইভ করে যাচ্ছে। মানে ওর জন্য খুব কষ্টের, মানে ওর জন্য আমার খুব খারাপ লাগছে। তো কি করবি ভাই, এটাই লাইফ। किस्मत में यही लिखा था, तुझे तो मानना पड़ेगा। এটা আমার স্বপ্নও ছিল, এখানে এরকম একটা নতুন দেশে এসে নিজের মতন করে গাড়ি চালানো। এই স্বপ্নটা আমার ছোটবেলা থেকেই ছিল, আর সত্যি আজকে আমার স্বপ্নটা পূরণ হচ্ছে। আই এম লাইক, বলে বোঝানো যাবে না কি হচ্ছে আমার ভেতরে, বাট স্টিল ঠিক আছে। আপনারা এখন এটা দেখুন আমার ভাই এখন তবে যেতে যেতে এই কেপ পয়েন্ট সম্বন্ধে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি। কেপ পয়েন্ট হচ্ছে এই দক্ষিণ আফ্রিকার অন্যতম সুন্দর ও বিখ্যাত জায়গা। চারিদিকে সমুদ্র, খাড়া পাহাড় আর অসাধারণ কিছু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জায়গাটি সত্যিই মনমুগ্ধ করে দেয়। সি লেভেল থেকে প্রায় 200 মিটার উঁচু এই ক্লিফের দাঁড়ালে আপনার মনে হবে যেন আপনি পৃথিবীর শেষে এসে পৌঁছেছেন। আর এখানকার সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হলো আপনার এখানকার ঐতিহাসিক লাইট হাউস। তো সেই লাইট হাউসে উঠতে গেলে আপনাকে হয় পায়ে হেঁটে উঠতে হবে, বা ফ্লাইং ডাচম্যান ফানিকুলার বলে একটা ছোট্ট ট্রেন ওখানে চলাচল করে, সেই ট্রেনেও আপনারা যেতে পারেন। আমাদের ইচ্ছা আছে আজকে একটুখানি পায়ে হেঁটেই উঠবো, বেশ ট্রেকিং হবে। আমরা এখন এখানে লাইক ইটস দ্য মানে স্টার্টিং পয়েন্ট, কেপ পয়েন্ট মানে কেপ পয়েন্ট যাওয়া বা গুডপ যাওয়ার এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এখানে আপনাকে টিকিট কাটতে হবে। যদি আপনাদের কাছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকে ফর ভিজিটার্স ভিসা, তাহলে আপনাদের 515 RAND করে লাগবে। আর যদি আপনাদের আমাদের মতন রেসিডেন্ট বা ওয়ার্ক পারমিট থাকে, তাহলে আপনাদের এই 110 RAND, যেমন আমাদের লাগলো 110 RAND করে হয়ে গেল। তো আমরা এখন জাস্ট কেপ পয়েন্টের মুখে দাঁড়িয়ে আছি। কেপ পয়েন্ট জাস্ট উঠবো এখান দিয়ে, জাস্ট এই যে গাড়িগুলো যাচ্ছে। আর একটা জিনিস দেখতে পাচ্ছেন কিনা জানি না, উট পাখি দেখতে পেরেছেন ওইখানে, অস্ট্রিচ, যাকে আমরা ইংলিশে অস্ট্রিচ বলি, ওটা হচ্ছে অস্ট্রিচ যাচ্ছে, দেখুন রাস্তায় ক্রস করছে। জানি না জুমে কতটা বোঝা যাবে, বাট ওই যে যাচ্ছে দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন ওই দূরে একটা শাতারমুর্গ মানে অস্ট্রিচ পাখি, উট পাখি মুখটি তুলে চলেছে, দেখুন। আলাদাই সোয়াগ, বাইরে খুব বিরাট সম্পন্ন। এসে গেছি, এটা হচ্ছে কেপ পয়েন্ট, সাউদার্ন মোস্ট টিপ অফ কেপ টাউন বা সাউথ আফ্রিকা। এটা হচ্ছে সেই কেপ পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের অ্যাটলান্টিক মহাসাগর। নীল দিগন্তে, সত্যি নীল দিগন্তে। আর এখানে যে পার্কিংটা রয়েছে, আপনি এখানে গাড়ি পার্ক করবেন, করে এখানে দুটো অপশান আছে। এখানে রয়্যাল স্কুটার রয়েছে, ওগুলো দেখাচ্ছি না, তবে এখানে দুটো অপশান আছে। একটা তো আপনি ফানিকুলার রেলওয়ে, যেটা ওই ওপর থেকে দেখুন আসছে নিচের দিকে, ওইটা করে যেতে পারেন। অর এলস আপনি হেঁটে উঠতে পারেন ওই ওপর অব্দি। আমরা হেঁটেই উঠবো, ফানিকুলার করছি না, জাস্ট ফর শর্ট ট্রেক। তো
তো আমরা এখন কেপ পয়েন্টের মুখে দাঁড়িয়ে আছি, জাস্ট এখান থেকে আমাদের এবার হেঁটে উঠতে হবে। আর একটা উপায় ছিল ফানিকুলারে, বাট উই চোজ দিস ওয়ান। সো আমরা এখান দিয়ে হেঁটে উঠবো এবার, দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয় আর আপনাদেরও দেখাচ্ছি। এটা কিন্তু বেশ খাড়াই আছে। ওই ওপরে দেখতে পাচ্ছেন টাওয়ার, ওখানে ওটা একটা লাইট হাউস, তো ওখানেই যাচ্ছি আমরা। দেখি চলুন। আর এখানে কিন্তু হ্যাঁ ভালো জিনিস, বাবুনস আছে, বেসিক্যালি মাঙ্কিজ এরা, বাট অন্য প্রজাতি। তো যাই হোক, তো তারা কিন্তু একটুখানি ডেঞ্জারাস, এখানে হাত থেকে জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার জন্য একদম এক্সপার্ট তারা। তো চলুন আপনারাও মজা নিন এই জার্নিটার, আমিও আছি আপনাদের সাথে। এরমভাবে হেঁটে উঠে আপনারা এখান দিয়ে হাঁটছেন, ঠিক আছে? এবার এখানে যখন হাঁটছেন বসার জায়গা আছে, নিশ্চয়ই আপনারা বসতে পারবেন। যাই হোক, তো আমরা ওই ওপরে অবধি যাবো। এবার ডান দিকটা দেখাই আপনাদের। কিছু দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি, সাথে জলটা আনা আপনারা আসলে অবশ্যই জল নিয়ে আসবেন, যদি হেঁটে ওঠে কিন্তু দেখে করে গিয়ে পাওয়া যাবে। এই হচ্ছে আপনার কেপ পয়েন্ট। এরপরে আর ল্যান্ড নেই। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে সাউদার্ন মোস্ট টিপ অফ কেপ টাউন বা সাউথ আফ্রিকা। শান্তি, শুধু এই সমুদ্রের ঢেউয়ের আওয়াজ পাবেন, সাদা। তো আর কিছুক্ষণ, তারপর শেষমেশ প্রায় 30-35 মিনিট লাগলো আমাদের উপরে উঠতে, আর কয়েকটা স্টেপস দেন আমরা উপরে। দেখুন লাইট হাউসের উপরে এসেছি, দুদিকে সমুদ্র, মাঝখানে লাইট হাউস। বেসিক্যালি এটাকেই কেপ বলে। আর এখানে দারুণ জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে নিউ দিল্লি 9315 কিলোমিটার থেকে। অন্য দেশে এসে নিজের দেশের নাম দেখতে পারেন না, দারুণ লাগে। দেখতে পাচ্ছেন কি জানি না, পিছনে যেখানে লাইনটা শেষ হচ্ছে আমরা ঠিক ওইখানটাতেই যাবো। এখান দিয়ে যাওয়া যায়, বাট ইট ইজ হেঁটেও যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়, কিন্তু ইট ইজ 1.5 ঘন্টা মতন হাঁটা বা 2 ঘন্টা মতন হাঁটা পড়ে। তো ওইটা না করে আমরা গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে যাবো। দিয়ে আরও একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, যেমন বললাম না বোল্ডার স্পিচ, সময় ওটা দেখা হয়নি, যাওয়ার সময় হয়নি।
6টা অবধি খোলা থাকে, বাট এই কেপ পয়েন্ট আগে পুরোটা দেখে নিই, তারপরে যাচ্ছি। এটা হচ্ছে কেপ অফ গুড হোপ, southernmost tip of South Africa. Cape of Good Hope, the most southwestern point of the African continent. তো এখন আমরা কেপ অফ গুড হোপে সমুদ্র একবার এই কেপ পয়েন্ট আর কেপ অফ গুড হোপ এই দুটো জায়গা খুবই কাছাকাছি দুটোর, তবে এটি কেপ টাউন শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত। তবে এই কেপ পয়েন্ট বা কেপ অফ গুড হোপ কিন্তু সাউদার্ন মোস্ট পার্ট অফ দ্য কেপ টাউন নয়, সেটা হচ্ছে কেপ আগুলাস। আমরা সেখানেও যাবো এবং আপনাদের সেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে তুলে ধরবো। ওল্ডার্স বিচ, আর এখানে আমরা দেখতে এসেছি পেঙ্গুইনস। সো দুটোর দেখা পেয়েছি, ফটো তোলা হয়নি, অ্যান্ড উই আর গোয়িং ইন সার্চ অফ আদার্স অলসো রাইট নাও। এখন যাচ্ছি আরও পেঙ্গুইনস দেখার জন্য, দেখা যাক কতটা কি পারি। এটা হচ্ছে বোল্ডার্স বিচ, দেখুন পাখিটা কি সুন্দর লাগছে দেখুন। সাউথ আফ্রিকাতে এরকম পেঙ্গুইনস আপনারা দু জায়গায় দেখতে পাবেন। এক তো আপনার বেটিস বেতে, যেটা আপনার হারবারের সাথে পড়বে, আর এক হচ্ছে এই বোল্ডার্স বিচে। আর আমরা যখন হারবারে যাবো তখন আপনাদের দেখাবো যে বেটিস বে পেঙ্গুইনগুলো সেটা কেমন। আজ তবে এই অবধিই রইল, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে, এক নতুন দিনে এক নতুন ঠিকানায়। তবে যাওয়ার আগে সাবস্ক্রাইব আর লাইকটা করে যাবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে।